আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই একটু দোয়া করেন আল্লাহ যেন কণ্ঠটা ছেড়ে দেয়। হঠাৎ আমার কণ্ঠটা নষ্ট হয়ে গেছে গতকাল থেকে। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবাই জিকির করেন আল্লাহ কণ্ঠ ছেড়ে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মিডিয়া বন্ধ রাখো, মিডিয়া সব বন্ধ করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে আশ্চর্য হচ্ছেন যে রাত 12টা বাজতেছে অথচ প্রধান বক্তাকে দিচ্ছে না। আমি আমার জীবনে এরকম দেখছেন? রাত 10টার মধ্যে আমাকে টেস্ট দিতেই হবে, কিন্তু আজকে অসুস্থ হওয়ার কারণে ওনারাও প্রকাশ করতেছে না। আমি এখার মতন বোবার মতো বসে আছি। সুস্থতা অসুস্থতা কার নিয়ামত? আল্লাহ সুস্থ রাখতেও ভালোবাসেন, আবার অসুস্থ রাখতেও ভালোবাসেন। আমি আসলে অনেক দিন থেকে অসুস্থ, আমার ত্বকের অবস্থা খুব খারাপ। তারপরেও ওয়াজ করা যাচ্ছিল আর কি, কিন্তু গতকাল থেকে কণ্ঠটাও আমার ওয়াজের 38 বছর জীবনে ওয়াজের শুরু যেমন ওয়াজের শেষও তেমন, কিন্তু গতকাল থেকে হঠাৎ এই কণ্ঠটা নষ্ট হয়ে গেছে। যদি আপনারা দোয়া করেন তাহলে আল্লাহ কণ্ঠ ছেড়ে দিতে কিছুক্ষণ লাগবে না, ঠিক কিনা বলেন? ওষুধপত্রের কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। আমি এখানে আসার সময় রাস্তায় দেখলাম এত মেয়ে মানুষ আইছে যাদের বসার জায়গা হচ্ছে না। আমাকে নিয়ে আসার সময় বলতেছে প্রধান বক্তা যাবে, একটু রাস্তা দেন। তারপরে ওরা রাস্তা দেওয়ার পারতেছে না, এত মহিলা আইছে। আবার আপনারা এখানে এসে ঢুকে দেখলাম এত পুরুষ মানুষ যে বসার পর্যন্ত জায়গা হচ্ছে না। এতগুলো মানুষের আকাঙ্ক্ষাতে আল্লাহ যেন আমার কণ্ঠটা অন্তত কিছু সময়ের জন্য যেন ফিরিয়ে দেয়। জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন,
যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কাছে আমার জানতে চাওয়া, এই মুহূর্তে আমাদের জন্য সবচাইতে বড় বিপদ কি? সবচাইতে বড় বিপদ, এই যে মাদ্রাসার মোহতামিম সাহেব বললেন যে একটা মাদ্রাসার বিল্ডিং করবেন, যার টাকা নাই। আপনারা বলেন তো, বাংলাদেশের কোনো প্রাইমারির বিল্ডিং করতে প্রাইমারির হেড স্যারের এরকম টেনশন আছে? কেন নাই? তাহলে 90% মুসলমানের দেশে মিথ্যা শিক্ষা যেখানে দেওয়া হবে সেই স্কুলের বিল্ডিং হয়, আর যেখানে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হয় সেইটা তৈরি করতে গিয়া কত অনুরোধ, কত চাওয়া। এটা কিন্তু সবচাইতে বড় বিপদ। সবচাইতে বড় বিপদ হলো মানুষ কোরআনের ওয়াজ শোনে কিন্তু কোরআন মোতাবেক চলে না। আমার কণ্ঠ বসে যাওয়া কিন্তু বিপদ না, এটা আল্লাহর রহমত, ঠিক কিনা বলেন? আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অসুস্থ করেছিলেন, একটা বারের জন্য তিনি বিরক্তি প্রকাশ করেননি। কেন করেননি? কারণ যখন কোনো বান্দা অসুস্থ হয় তখন সে বুঝতে পারে সুস্থতা কত বড় নিয়ামত। জোরে কোন ঠিক কিনা? আমাকে আল্লাহ তাআলা এমন কণ্ঠ দিয়েছে যে বাংলাদেশের কোনো শ্রোতা বলতে পারবে না যে ওয়াজ করতে গিয়ে ঘড়ির দিকে তাকায়, ঠিক কিনা বলেন? আমার হাতে ঘড়িই নেই। কয়েকদিন আগে এটা একটু উপহার দিয়েছে, এই জন্য ঘড়িটা হাতত দিয়েছি। ঘড়ি না দেখে দীর্ঘ সময় আপনাদের কাছে আমি কোরআনের আলোচনা করেছি, কিন্তু এখানে আসার আগ দিয়েই আমাকে এমন একটা হুমকি দেওয়া হলো যে হুমকির কারণে আমি এমনি তো অসুস্থ, আবার মানসিকভাবে অসুস্থ, এবং মানুষের মন যখন দুর্বল হয়ে যায় আমরা দেখব খেয়াল করে যে চিকন চাকন একটা মানুষ কিন্তু বিষাক্ত সাপ নিয়ে খেলা করে, আবার মোটা তাজা একটা মানুষ তেলা পোকা দেখলে ভয় করে। আপনারা বলেন তো এটা দেহের জোরে না মনের জোরে? আজকে আলেম ওলামাদের মনে তেমন জোর নেই। এই জোর না থাকার পিছনে কারণ হলো আমাদের বাংলাদেশের পরিবেশ। জোরে কোন ঠিক কিনা? আপনাদের এই 5 বিবি আমার মনে আছে। 5 বিবি, এটা 5 বিবি না? আমাকে একজন মোবাইল করে বলতে যে হুজুর আপনি কেমন আছেন। আমার কিন্তু এটা ওয়াজের ক্যাসেট আপনারা পাবেন। 5 বিবি থেকে একজন আমাকে মোবাইল করে বললো হুজুর আপনি কেমন আছেন। আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি পুত্রে বললাম ভাই আপনি কেমন আছেন? কয় নাউজুবিল্লাহ। তা আমি আশ্চর্য হয়ে বললাম নাউজুবিল্লাহ কেন? বলতে যে হুজুর আজান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। কি হচ্ছে? এ আপনাকে 5 বিবির ঘটনা। আজান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম। আমি বলি ইমাম নাই কেন? বলে ইমামকে কয়েকদিন হলে পুলিশ খুঁজতেছে। ইমাম যে কোন জায়গায় লুকেছে আমরা আর খুঁজে পাচ্ছি না। তা আমি কইলাম তোমাদের গ্রামের সবচাইতে খারাপ মানুষ কি ইমাম? মুয়াজ্জিন বলে হুজুর কোন কি আমাদের 7 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো কোনো মানুষ নাই। তাহলে পুলিশ খোঁজে কেন? কি জন্য যে পুলিশ খোঁজে আমি তো জানি না। আমি বললাম ভালো করে তদন্ত করো। মুয়াজ্জিন 2 দিন পর আমাকে মোবাইল করে বলতে যে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বলি কি দোষ? বলে ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর নয়, গোটা বাংলাদেশও আল্লাহ। আপনারা বলেন ইমাম বিশ্বাস কি ভুল না ঠিক? ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশকে ভালো রাখতে হবে। এখন ইমাম গোপনে গোপনে দেশকে ভালো রাখার জন্যে আল্লাহর কোরআনের দল করে। আর এই খবর কে যেন পুলিশকে দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। আপনার বলেন কোরআনের দল করা কি খারাপ কাজ? তারপরে পুলিশ খোঁজে কেন? সবচাইতে বড় বিপদ হলো
আমাদের বগুড়াতে ভোটের আগে, কিসের আগে? ভোটের আগে এক লোক পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গোরস্থানে একটা ঘর বানাছে। গোরস্থানের ঘর মানে কি? কবর। একটা জীবিত মানুষ কবর বানাচ্ছে, নিচে খ্যাল বিছায়া, ওপরে কম্বল, তার উপরে ল্যাপগাউন দিয়ে ঘুম পাড়ে। মাঝে মধ্যে বউরে খবর নেয়। খবর কি? বলে রাত 9টা থেকে 11টা পর্যন্ত 3বার পুলিশ হয়েছে। তো বলতেছে আমি এমন জায়গায় লুকিয়ে আছি, পুলিশের বাপেরও ক্ষমতা নেই যে আমার কাছে আসতে পারে। জীবিত মানুষ গোরস্থানে লুকে থাকা লক্ষণ ভালো? এটা কি রহমত না বিপদ? মনে করেন আল্লাহ এখন পুলিশ আজরাইলকে বলতেছে যে পুলিশের চেহারায় লোকটার কাছে যা। তা আজরাইল পুলিশের চেহারায় লোকটার কাছে এসে বলছে কে রে ভাই? ওই কবর থেকে লাভ ধরে বলতেছি এই জায়গায় তোরে খোঁজকে দিল। বলে আমি পুলিশ না রে, আমি আজরাইল। লোকটা বলতেছে বর্তমান বাংলাদেশে এত বিপদ ভাই, পুলিশের ভয়ে আজরাইল ধরার কথা মানুষ ভুলে গেছে। জোরেকার কথা ঠিক কেনা? আপনারা বলেন তো আসল ধরা কি পুলিশ না আজরাইল? যদি আজরাইল ধরার কথা আমাদের অন্তরে বিশ্বাস থাকতো, যে আফসোস করে মাদ্রাসার মোহতামিম কথাটা বললেন যে মাদ্রাসার 5 তালা ভিত দিছে। 5 তালা। অনেকে চিন্তা করে মাদ্রাসা আবার 5 তালা রাখবে কেন? একদম বাগদম ঘোলাডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষার জন্য 5 তালা। আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে সুর যদিও দিবার না পারি, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, আপনারা কি শুনবেন? আজকে হয়তো টান ঠিক মতো দেওয়া যাবে না, কারণ আপনারা দোয়া ঠিক মতো করতেছেন না। এর আগে একজন আমাকে বললো হুজুর আপনি নাকি মাঝিনে 80,000 টাকা নিচ্ছেন। আসলে এমন একটা রব আমার ব্যাপারে আপনারা তুলতে পারেন। আমি আমার ওয়াজের 38 বছর জীবনের মধ্যে 17 বছর বেকার দিছি। বেকার বোঝেন? ওপরে 100 টাকা, ভিতরে খালি 10 টাকা, ওপরে 500 টাকা, ভিতরে খালি 10 টাকা, এরকম মোটা করে আমারে দিছে। আমি একটা বারও দেখিনি কত দিছে। পরে বাড়িতে গিয়ে গুনে দেখি 500, 700, 800, 1000, এইরকম করে 17 বছর। কত বছর? 17 বছর। 2007 সালে আমার সাহাবি যখন মারা গেল অ্যাক্সিডেন্টে, তখন আমি চিন্তা করলাম ওই সাহাবি না মরে যদি আমি মরতাম, তাহলে আমি মরাও সারা, ফুরে যাওয়াও সারা। এই 2007-এর পর থেকে আমি একটু করে টাকা নেই। নেওয়ার পরে কি করেছি এটা আপনারা আমার ওখানে দাওয়াত দিবার গেলেই বুঝবেন। 200 শতক জায়গার উপরে আমি মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা নির্মাণ করেছি, যেখানে পৃথিবীর কারো কাছ থেকে 1টা টাকা দান সদকা নেওয়া হয়নি। সম্পূর্ণ টাকা হচ্ছে আপনারা ওয়াজের পর আমাকে যে টাকা দেন, সেই টাকা দিয়ে আমি মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা নির্মাণ করেছি। আমি কি কাজটা খারাপ করছি? আমি একটা ব্যতিক্রম প্রতিষ্ঠান করেছি এই কারণেই যে প্রাইমারি হাই স্কুলের জন্য 1টা টাকাও চাওয়া লাগে না, মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগবে কেন? আল্লাহ যখন আমাকে একটা কামাইয়ের পথ দিয়েছে, এই টাকা আপনার কাছ থেকে নিব, আর সেই টাকা যে ওখানে আমি মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা চালাবো। আমার নিজের জন্যে আমার পায়ের স্যান্ডেল থেকে শুরু করে গলার পাগড়ি, হাতের ঘড়ি, মাথার টুপি যা দেখতেছেন একটাও আমার কিনা না। যদি কিনা হয় তাহলে আল্লাহ যেন আমার জবান বন্ধ করে দেয়। একটা আমার কিনা না, সম্পন্ন হলো আপনাদের হাদিয়া। তাহলে আমার অসুবিধা কি? আপনারা হয়তো মনে করতেছেন হুজুর যে এই যে একটা গল্প আমার কানে আসলো যে এত টাকা, এমনি তো অসুস্থ, তারপরে আবার বাংলাদেশে এমন কিছু বক্তা আছে টাকা বুঝা না নিয়ে টেজে ওঠে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ব্যাপারে এরকম কোনোদিন শুনছেন? এ কথা কন শুনছেন? তাহলে এরকম কথা তোলেন কেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআনে বলেন বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। এটা কার কথা? আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম
ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তির সবচাইতে বেশি সম্মানী হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সুবহানাল্লাহ বলে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনতেছেন, আমি আপনাদের জন্য মাত্র 10টা মিনিট একটু আলোচনা করব, কারণ আমার জামাই অনেক সুন্দর ওয়াজ করেছেন, কিন্তু মা বোনদের জন্য তেমন কিছুই বলেনি। ঠিক কিনা বলেন? আমার মায়েরা যারা বসে আছেন, মা আল্লাহ যদি আমাকে সুস্থ করে, সুস্থ তো করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করবেই, আজ না করলেও আগামীকাল করবে। কিন্তু আমি তো আর এখানে আসতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য মায়েদের জন্য আপনারা কিন্তু আমার ওয়াজ এই জয়পুরহাট গিয়েও শুনতে পারবেন, পারবেন না? সব জায়গায় পারবেন, কিন্তু মায়েরা তো সব জায়গায় যাওয়া পারবে না। এই জন্য মায়েদের জন্য আমি মাত্র সামান্য কিছু ওয়াজ করি। হ্যাঁ, আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, একদিন আল্লাহর নবী গভীর রাত্রে চেতন পেলেন। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ রাসূলের হাতটা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছেন। রাসূল বলেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়তেছে অথচ আপনি কাঁদতেছেন, কারণ কি? খাদিজা বলে, হুজুর, আমার তো দেখতে দেখতে সময় শেষ হয়ে গেছে, আমি তো দুনিয়া থেকে চলেই যাব, তো যাওয়ার আগে আমার কোনো খুশির খবর নাই। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এবং 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা শুধু জানি আশারে মুবাশশারা 10 জন পুরুষ, তাই জানি না, কিন্তু 10 জন নারীও কিন্তু আছে। আল্লাহ রাসূল বললেন, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। জোরে কান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মা খাদিজা আনন্দ শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আপনি হলেন জান্নাতি নারীদের 1 নম্বর, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? মানে রাসূল তার বিবির সঙ্গে মশকরা করতেছেন যে আপনি তো জান্নাতি নারীদের মধ্যে কয় নম্বর? 1 নম্বর, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বললেন, হুজুর, 2 নম্বর তার আমার মেয়ে ফাতেমাকে দিলেই ভালো হয়। আল্লাহ রাসূল চমকে উঠলেন যে আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিছে, কয় মেয়ে? তাহলে অন্য মেয়ের নাম না কয়ে ফাতেমার কথা বলতেছেন কেন? মা খাদিজার পেট থেকে আল্লাহ তাআলা রাসূলকে কয়টা মেয়ে দিছে? মেয়েগুলোর নাম জানেন? একজনের নাম হলো কুলসুমা, একজনের নাম হলো জয়নাব, একজনের নাম হলো রোকেয়া। তাহলে কয়টা করলাম? 3টা। আর একটার নাম হলো ফাতেমা। খাদিজা বললেন, হুজুর, আপনি বাবা, এই কারণে সন্তান সম্পর্কে আপনি জানেন না। যারা মা তারাই জানে কোন সন্তান কেমন। জোরে কান সুবহানাল্লাহ। তা আজকে আমার মায়েরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মা যদি ভালো হয়, তার পেটের বাচ্চাকে আল্লাহ ওলি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। যার প্রমাণ কি? যার প্রমাণ হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? উনি এরকম মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন 4 বছর বয়সে। কয় বছর? 4। ওস্তাদ এখন ডাক দে বলে, আব্দুল কাদের, আমার সঙ্গে বলো আলিফ। আলিফের পরে বা, তারপরে তা। ওস্তাদ আব্দুল কাদেরকে বলতেছে বল আলিফ, ওই একবারে শুরু করছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমি আলিফ বলার পরে বা লা বলতে ওই জেহারে শুরু করছে। এই তো মানুষের বাচ্চা না, জিন ভূতের বাচ্চা হবে। ওস্তাদের দৌড়ান দেখে ছাত্রগুলো বলে, হুজুর দৌড়ান কেন? বলে, দেখবার যদি চাস আয়, আমি একলা পারতেছি না। সমস্ত শিক্ষক ছাত্র ঘিরে ধরা আছে, আর 4 বছরের বাচ্চা আব্দুল কাদের জিলানী খালি সমানে ঝুঁকতেছে আর পড়তেছে, ঝুঁকতেছে আর পড়তেছে। এক ওস্তাদ কোরআন শরীফ হাতে নিয়ে আব্দুল কাদেরের সামনে বসে পড়লেন, আয়াতের উপর আঙ্গুল বোলালেন। একটা মাত্র আয়াত আব্দুল কাদের ভুল হয় না, যে 18 পারা কোরআন তেলাওয়াত শেষ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের ব্রেক। ওস্তাদরা কয় 18 পারা কোয়ার পর আর পারে না কেন? একজন ওস্তাদ বলল, জানবার যদি চাও আব্দুল কাদেরের মায়ের কাছে যাও।
যেরকম কার কাছে? কেউ কিন্তু বলেনি যে বাপের কাছে যাও। তা আব্দুল কাদের 4 বছরের বাচ্চাকে কাঁধে করে নিয়ে, আব্দুল কাদেরের মায়ের নাম হলো উম্মুল খয়ের ফাতেমা, তার জানলার পাশে গিয়ে বলতেছে, মা তোমার আব্দুল কাদের। আব্দুল কাদেরের মা জানলা ফাঁক করে তাকায় বলে, গতকাল ভর্তি করে দিয়েছি, আজকে এমন কি বেয়াদবি করলো যে আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসলেন। ওস্তাদ বলে, বেয়াদবি একটাই, আলিফ বলার পরে বা বলে না, এক টানে 18 পারা কোরআন আমাদের শোনাই দিস। তুমি মা হয়ে বলতে পারো এভাবে কেন শোনালো? মা বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছে আমি জানি না। আমার আব্দুল কাদের 18 পারা কোরআন আপনাদের শোনালো কেমনে আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, আমি হলাম 18 পারা কোরআনের হাফেজা। এই আব্দুল কাদের যখন আমার পেটে ছিল, আমি 1 ওয়াক্ত নামাজ কাজা করিনি, কারণ কাজা করার কোনো প্রশ্নই ওঠে না। সন্তান যখন মায়ের পেটে আসে তখন আল্লাহ মায়ের মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। যেরকম কথা ঠিক কিনা? আব্দুল কাদের যখন পেটে ছিল, রমজান মাসের আমি একটা রোজাও বাদ দিইনি। আব্দুল কাদের পেটে থাকা অবস্থায় আমি সব সময় আল্লাহর ইবাদত করেছি। এই দুনিয়াতে আসার পরে আব্দুল কাদের যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে আব্দুল কাদের যখন কান্না করত, আমি তখন মুখস্থ কোরআন শোনায় শোনায় আব্দুল কাদেরের কান্না থামাতাম। আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করত, আমি আল্লাহর কোরআন পড়ে পড়ে ওরে স্তনের দুগ্ধ পান করাতাম। রাত্রিবেলা আব্দুল কাদের যখন বিছনায় ঘুমাতে যাইত, আমি 1 পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনো দিন ঘুমাইত না। আমার মনে হয় এই 4 বছরে, কয় বছর, আমি আমার 18 পারা কোরআন বহুবার আব্দুল কাদেরকে শোনাইছি। শুনতে শুনতে হয়তো মুখস্থ করেছে। এখান থেকে প্রমাণ হলো, মা যদি ভালো হয়, স্টার জলসা জি বাংলা না দেখে যদি আল্লাহর কোরআনের পাগলি হয়, যদি পেটে বাচ্চা নিয়ে আবেদা সালে হয়, তাহলে সন্তানগুলো সব ভালো হবে। যেরকম ঠিক কিনা? আপনারা বর্ডার এলাকায় বাড়ি, এই হিলি বর্ডার আপনাকে থেকে খুব দূরে, 6 কিলোমিটার। আমাদের সন্তানগুলো যেন নেশায় আসক্ত না হয়, আমাদের মেয়েগুলো যেন পর্দার মধ্যে থাকে। যদি থাকে তাহলে কোনো সমস্যা নাই। আর যদি নেশাগ্রস্ত হয়, বেপর্দা হয়, সেজন্য মায়েদের জন্য কথাটা বলতেছি। মা, আমার আসলে আমি সুস্থ থাকলে 10টার সময় টেজে আসতাম, 12টার মধ্যে ওয়াজ শেষ করতাম। আমার এটা ওয়াজের একটা রেকর্ড। আমি বেশি রাত ওয়াজ করি না, কারণ ফজরের নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি আজকে জামায় আসতাম, আমি যদি না আসতাম, আমার জামাই যদি এসে বলতো যে আমার শ্বশুর খুব অসুস্থ, তখন কমিটির লোকও বলতো অসুস্থ হোক, অন্তত কি সালাম দিবার পারবে না? আপনারা বলেন কি সালাম দিবার পারছি না? সালাম দিবার গিয়েই কিন্তু আটকে গেছি, ঠিক কিনা বলেন? আমি এত অসুস্থ যে আপনাকে সুন্দর করে সালামটাও দিবার পারতেছি না। সেই জন্য কোনো হাদিয়া নজরানা ব্যাপার না। এতগুলো মানুষ যদি আমার জন্য একটু খাস করে দোয়া করেন যে আল্লাহ এই কোরআনের পাখিটাকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ দিবে, ঠিক কিনা বলেন? কারণ এর আগে আমার এগুলো সবই আমি আল্লাহকে দেখাই। আপনাদেরকে কি দেখাবো? অনেকে মনে করে হুজুরকে আসলে অসুস্থ, আমার গোটা দেহ পশম ধরে গেছিলো ত্বকে। এই ত্বকে দেখেন, ত্বকগুলো এইভাবে আস্তে আস্তে খসে পড়তেছিল, এখানে গোস্ত খসে গেছিলো। তা আমাকে বললো যে হুজুর আপনি রক্তের প্লাটলেট কমে গেছে, আপনি বাইরে যান। আমার সব ঠিক, আমি বাইরে যাব, ভিসা হয়ে গেছে। কিন্তু আমি একটা ওয়াজ করেছি কিছুদিন আগে এই মিডিয়া, সে ওয়াজটা হেডলাইন করছে হুজুর ভারতকে বাঁশ দিল। হুজুর ভিসা করে কোথায় যাবে? আর হেডলাইন যদি ওয়াজের হয় হুজুর ভারতও বাঁশ দিল। কি বাঁশ দিল? আমি একটা ওয়াজ করেছি 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় ভারত রাম মন্দির উদ্বোধন করছে, ঠিক কিনা বলেন?